Yay. দিল যে এই বিয়েতে মতো সে শুধুই তার বাবার মন রাখার জন্য দিয়েছে। কলেজে পড়াকালীন তার একটা প্রেম হয় এবং সেটা কয়েক মাস পর ভেঙেও যায় কোনো কারণে। তখন থেকেই মৌ ঠিক করে যে জীবনে আর কাউকে ভালোবাসবে না। আমিও তাই সেদিন নিজের ভালোবাসার প্রকাশ করলাম না। এই 2 বছরে অনেক কিছুই বদলেছে। আমরা নিজেরা, আমাদের সম্পর্ক সবটাই অনেকটা বদলেছে। মৌ আর আমি এখন একে অপরের সব থেকে কাছের বন্ধু। মৌ নিজেও বলে যে আমার মতো ওর খেয়াল আর কেউ রাখতে পারবে না। আর মৌ কবে এই পৃথিবীর সব থেকে কাছের মানুষ হয়ে উঠেছে সেটা বলতে পারবো না। আমরা এখন নিজেদের মধ্যে ভালোই আছি। আজ আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী। মৌ নিজেই সব ঠিক করেছে কাল রাতে। নিজেই সবাইকে নিমন্ত্রণ করেছে ফোন করে। এমনকি আমাকে আজ অফিসেও যেতে দেয়নি। ইতিমধ্যেই বাড়িতে লোকজনের আসা শুরু হয়ে গেছে। মৌ তাদেরকে বসার ঘরে বসিয়ে আমার কাছে আসলো। কি সুন্দর লাগছে আজ মৌকে। মৌ, এখনো তৈরি হওনি? সবাই চলে গেল যে। দীপ, হ্যাঁ একটু দাঁড়াও, এখনই তৈরি হয়ে যাব। মৌ ওই টেবিলটার মধ্যে পাঞ্জাবি বের করে রেখেছি, ওটা পরবে। দীপ, আবার পাঞ্জাবি কোনো? মৌ, দরকার আছে। সব সময় ফর্মাল আর জিন্স ভালো লাগে না। টেবিলের দিকে তাকিয়ে অবাক হয়ে যাই। দীপ, কি? এটা তো সেই পাঞ্জাবিটা। মৌ, হ্যাঁ, যেটা পরে তোমায় আমি প্রথম দেখেছিলাম, এটাই সেটা। পরে নাও তাড়াতাড়ি। দীপ, কিন্তু এত পাঞ্জাবি থাকতে এটাই কেন? মৌ, কারণ এই পাঞ্জাবিটা পরে আমাদের প্রথম দেখা। আজ আমাদের মধ্যে যে সম্পর্কটা হয়েছে সেটা কখনোই হয়ে উঠতো না যদি না তুমি আমাকে সেদিন নিজের স্বাধীনতা দিতে। সেদিন রাতে তোমাকে যে কথাগুলো বলেছিলাম তুমি তার সম্মান দিয়েছ, শুধু তাই নয়, একটা মানুষকে কিভাবে দূর থেকে ভালোবাসা যায় সেটাও শিখিয়েছ। যে ভালোবাসা থেকে বিশ্বাস চলে গিয়েছিল সেটাকে তুমি ফিরিয়ে এনেছ। আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো দীপ। দীপ খানিকটা অবাক হয়ে, কিন্তু তুমি কি করে জানলে? আমি তো তোমাকে। কথাটা মাঝখানেই থামিয়ে দিয়ে। হ্যাঁ, তুমি বলনি। কিন্তু তোমার ডায়েরির প্রতিটা পাতা জানে তোমার মনের কথাগুলো। দীপ, তুমি কি আমার ডায়েরি পড়ো নাকি? মৌ, না, এতদিন পড়িনি। কিন্তু পরশুদিন হঠাৎ মনে হলো যে দেখি আজকের দিনটার জন্য তুমি কোনো সারপ্রাইজ প্ল্যান করেছো কিনা বা আদৌ তোমার এই দিনটা মনে আছে কিনা। আর তখনই জানতে পারলাম যে কতদিন ধরে তুমি নিজের ভালোবাসার কথা লুকিয়ে রেখেছো। দীপ, আমি বলতে চেয়েছিলাম কিন্তু। হ্যাঁ, হয়তো তখন বললে আমি মানতাম না, তবে আজ মানব। কারণ ভালোবাসার আর এক নাম বন্ধুত্ব। তুমি শুধু আমার মনে ভালোবাসা জাগিয়েছ সেটাই না, কিন্তু কিভাবে ভালোবাসার মানুষটিকে খুশি রাখতে হয় নিজে খুশি না থেকেও সেটা শিখিয়েছ। এখন থেকে আমরা দুজনে দুজনের জন্য বাঁচব। দীপ, সত্যি বলছো? আমার বিশ্বাস হচ্ছে না। মৌ, সত্যি।